আমি যেরকম স্কুলে চাকরি করি, আমি যেরকম সেখানে একটা দায়বদ্ধতায় রয়েছি, যখন আমার ইলেকশন কমিশন আমাকে নিয়োগ করেছেন তা সেখানেও তো আমার একটা দায়বদ্ধতা আছে, তাহলে আমাকে তো ফেয়ার এইখানেও কাজটা করতে হবে। আমি যদি আমাদের এসআইআরের কাজ করতে হবে, আমি ফিল্ডে নামবো, ঠিক আছে, নামবো, আমাদের শুধু একটাই, মানে আমি আমার তরফ থেকে বলতে পারি, আমি সমগ্র আমার বিএলও সহকর্মী যারা এখন রয়েছেন তাদের হয়ে একটাই বলবো যে আপনারা আমাদের নিরাপত্তা দিন। যখন আমাদের মাননীয়া এভাবে উনি বলছেন যে আজকে আমি শুনছিলাম যে উনি বলছেন এটা আমি তো থ্রেটনিং করিনি, হুঁশিয়ারি দিন, এটা সতর্ক করেছি। কোনটা সতর্কতা আর কোনটা মানে থ্রেটনিং বা হুঁশিয়ারি, আমরাও বোধহয় মানে যারা আমরা যে কোনো কর্মক্ষেত্রেই আছি সেটা আমাদেরও বোধগম্যতা আছে বই কি। আপনারা এত পড়াশোনা করে আপনারা সৎভাবে এই স্কুলের চাকরি করছেন, রাজ্য সরকারের চাকরি করছেন, আপনি সবাই তো একটা জায়গাতে বাঁধা পড়ে আছি, সেটা হচ্ছে ভারতের সংবিধান। একটু যদি আপনারা নিজেদের চোয়াল শক্ত করে, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু আপনি নিজের দায়টা এবং দায়িত্বটা যদি পালন করেন, বাংলায় কিন্তু একটা ফ্রি এবং ফেয়ার নির্বাচন আমরা পেতে পারি। এটা দিদি, এটা গোটা বাংলার মানুষের তরফ থেকে আমার অনুরোধ আপনাদের। আমি জানি না এটা কিভাবে বলবো, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আপনাদেরকে থ্রেট করছে, কিন্তু আমরা আমাদের এই লড়াইটা, অসম লড়াইটা কিন্তু লড়বো দিদি। আমি নিজে বিএলও হিসেবে চাই যে পশ্চিমবঙ্গে এসআইআর হোক,